সুপ্রিয় দর্শক, আমরা আজকে আসছি আমাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি আহ, একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট বলা চলে। আমি ওনাকে অনেক দিন ধরে চিনি এবং বর্তমানে উনি মিডিয়ায় একজন আলোচিত ব্যক্তিত্ব অলসো, কারণ উনি বর্তমান মেয়র জোরান মামদানি যে পজিশনে ছিলেন, অ্যাস্টোরিয়া অথবা ডিস্ট্রিক্ট 36-এর অ্যাসেম্বলি পদে যিনি ছিলেন, তার জায়গায় আমাদের বাংলাদেশি একজন মানুষ তিনি নির্বাচন করছেন। তার নাম হচ্ছে মেরি জুবাইদা। তো আজকে আমার অতিথি হিসাবে উনি আছেন। আজকে ওনার সাথে আমরা কিছু কথা বলবো আমাদের এই নির্বাচন এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, এবং নির্বাচিত হওয়ার পরে উনি কমিউনিটির জন্য কি কি কাজ করতে পারেন সে ব্যাপারে আমরা কথা বলবো। জনাব মেরি জুবাইদা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, অনেক ভালো আছি। আপনার ইন্টারভিউতে আরো ভালো লাগছে। ওকে, আমার জানার ইচ্ছে মেরি জুবাইদা আসলে কে? মেরি জুবাইদা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামে বড় হওয়া এবং জন্ম নেওয়া এবং বড় হওয়া একজন বাংলাদেশি আমেরিকান। ধন্যবাদ মেরি আপা। আপনি যে পজিশনে এখন নির্বাচনে দাঁড়াচ্ছেন বা নির্বাচিত হতে চাচ্ছেন, এটা তো মূলত একটা অ্যাসেম্বলি ম্যান অথবা অ্যাসেম্বলি মেম্বার। অ্যাসেম্বলি মেম্বারশিপ। আসলে অ্যাসেম্বলি মেম্বারদের কাজটা কি, তারা কি করে? অ্যাসেম্বলি মেম্বারদের কাজ হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক স্টেটের জন্য আইন তৈরি করা। এটার নিউ ইয়র্ক স্টেটে আইন তৈরি হয়, সেটার কয়েকটা প্রক্রিয়া আছে। এটা লোয়ার হাউসটা হচ্ছে অ্যাসেম্বলি, আপার হাউস সেনেট, এবং ফাইনালি গভর্নর সাইন করলে এটা বিল হয়ে যায়, মানে পাস হয়ে যায়। তো এই আমাদের অ্যাসেম্বলি মেম্বাররা বিভিন্ন রকম বিল, আমাদের মানুষের কল্যাণ, মানুষের উপকার হয় এমন বিলগুলি তৈরি করেন, অথর করেন অথবা স্পন্সর করেন, এবং সেই বিলগুলি হাউজে সবার সাথে কথা বলে এটার পক্ষে জনমত সৃষ্টি করে এটা পাস করানোর চেষ্টা করেন। এটা মানে মানুষের কল্যাণে কাজ করা। আচ্ছা, আপনার ডিস্ট্রিক্টে কোন কোন এরিয়া অন্তর্ভুক্ত? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে লং আইল্যান্ড সিটি এবং এস্টোরিয়া। হাফ অফ লং আইল্যান্ড সিটি, হাফ অফ এস্টোরিয়া, এই দুটা মিলে হচ্ছে গিয়ে আসামের ডিস্ট্রিক্ট 36। তো আপনার অ্যাসেম্বলি হওয়ার পর আপনার মেন ফোকাস, আপনার মেন লক্ষ্যগুলো কোন কোন সেক্টরে আপনি কাজ করতে বেশি আগ্রহী হবেন? আমি একজন ইমিগ্র্যান্ট। আমি ইমিগ্র্যান্টের মেয়ে বা নাতনি না, আমি সরাসরি আমি নিজেই ইমিগ্র্যান্ট, যিনি এদেশে এসেছেন অ্যাডাল্ট হিসাবে, এবং এই দেশের স্ট্রাগল এবং সম্ভাবনা এবং তার যে মানে পসিবিলিটি এবং দ্য স্ট্রাগল দুটাই আমি স্বচক্ষে দেখেছি এবং আমি অভিজ্ঞ এই ব্যাপারে। যে এই সব কিছুকে আমার অভিজ্ঞতার আলোকে আমি এমন একটা নিউ ইয়র্ক করতে চাই যেখানে এটা অ্যাফোর্ডেবল এবং ইনক্লুসিভ হবে, যেখানে সকল মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এইগুলি সমানভাবে অধিকারটাকে বুঝিয়ে দেওয়া হবে, এমন একটি নিউ ইয়র্ক গড়তে আমি সহায়ক হতে চাই, আর এই জন্যই লড়াই করছি। এখানে দেখেন, আমাদের সবচেয়ে বড় ইস্যু এখানে আনঅ্যাফোর্ডেবিলিটি। আমরা আনঅ্যাফোর্ডেবিলিটিকে অ্যাটাক করে এই নিউ ইয়র্ক স্টেটকে সবার জন্য অ্যাফোর্ডেবল করতে চাই। তো যে বিষয়গুলি আনঅ্যাফোর্ডেবিলিটির কারণ, সেগুলি আমরা খতিয়ে দেখে সেটাকে দূর করতে চাই, এবং কিভাবে আমরা অ্যাফোর্ডেবিলিটি বৃদ্ধি করতে পারি সেটাও খতিয়ে দেখে সেটা ইমপ্লিমেন্ট করতে চাই। যেমন ধরেন, অনেক আমাদের হাউজিং ক্রাইসিস চলতে, অ্যাফোর্ডেবল হাউজিং ক্রাইসিস চলতেছে। তো অনেক বেশি ডিপলি অ্যাফোর্ডেবল হাউজিং আমরা মানুষের জন্য অ্যাভেলেবল করতে চাই, যাতে করে ইনকাম এবং স্ট্যাটাস নির্বিশেষে সবাই যেন বাসস্থান লাভ করতে পারে এবং নিরাপদে একটি ঘরে থাকতে পারে। এই জন্য আমরা লড়াই করি। নির্বাচনটা কবে আসলে? আমরা স্পেশাল ইলেকশন আশা করছি। এই নির্বাচনটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে হবে, প্লাস মাইনাস ফেব্রুয়ারি মাস। আপনার বিরোধী কয়জন প্রার্থী আছে? দুজন। আমরা 3 জন নারী এই পদে লড়ছি। আচ্ছা, আমি একমাত্র বাংলাদেশি আমেরিকান। আমরা তো এই দেশে নির্বাচনে দেখি বিভিন্ন জন বিভিন্ন প্রার্থীকে বিভিন্নভাবে বিভিন্ন দল তাদেরকে এন্ডোর্স করে থাকে। আপনি আসলে কোন দলের প্রার্থী হিসাবে? আমি মানুষের প্রার্থী, আমি পিপল এন্ডোর্স পারসন, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এর বাইরেও বিভিন্ন দল এবং বিভিন্ন ব্যক্তি
সাথে আমাদের আলোচনা হয়েছে। আমাদের এখনো কনফার্মড এন্ডোর্সমেন্ট না হওয়া পর্যন্ত আমরা এটা পাবলিকলি বলতে পারি না। তো যেটা পাবলিকলি পেয়েছি অ্যাজ অফ নাও সেটা পেয়েছি স্টেট সেনেটর জন লু, যিনি একজন ঐতিহাসিক মানুষ। আপনারা জানেন যে প্রথম এশিয়ান আমেরিকান ইলেক্টেড ইন পাবলিক অফিস ইন নিউ ইয়র্ক, সেই মানুষের সমর্থন আমি সর্বপ্রথম পেয়েছি। এর বাইরে আমাদের প্রথম বাংলাদেশি যিনি স্টেটে রান করেছিলেন, আমাদের একমাত্র বাংলাদেশি 1998 সালে, মোর্শেদ আলম, তার এন্ডোর্সমেন্ট আমি পেয়েছি। পাশাপাশি সোশ্যাল ডেমোক্র্যাট অফ ইউএসএ আমাকে এন্ডোর্স করেছে। আর বাকি যে এন্ডোর্সমেন্টগুলি অন দ্য ওয়ে, ওইগুলি আমাদের কনফার্ম হয়ে আছে, কিন্তু আনলেস ইট ইজ পাবলিক আই ক্যানট টক অ্যাবাউট ইট। আপনার সাথে যে দুজন প্রার্থী দাঁড়িয়ে আছেন, আপনি কি তাদেরকে কোনো চ্যালেঞ্জ ফেস করেন, বা আপনি কি মনে করেন যে ওরা আপনার সাথে স্ট্রং হইতে পারে বা কোনো কিছু? নির্বাচনে ডেমোক্রেটিক নির্বাচন, আমি আমার প্রথম নির্বাচন করেছিলাম এই ডেমোক্রেসি ফিরিয়ে আনার জন্য, টু ব্রিং ডেমোক্রেসি ব্যাক অ্যান্ড এম্পাওয়ার দ্য পিপল। ডেমোক্রেটিক নির্বাচনে অনেক মানুষ লড়বে, এটাই স্বাভাবিক। আমি কারোর কাছ থেকে চ্যালেঞ্জ অনুভব করছি না, কারণ আমার পক্ষে আমার মানুষের আছেন। আমি গ্রাসরুট ক্যান্ডিডেট, আমি ম্যারেজ ওয়াইড ইজ এ হাউস হোল্ড নেম, আমি চ্যালেঞ্জ মনে করছি না। 2020-তে আমি প্রথম নির্বাচন করেছিলাম just to bring democracy back in our community, because I ran against 36-year incumbent who didn't face any primary in the previous 10 years. So to break that undemocratic process, that cycle, I ran against her. I was the first one to challenge her in 10 years. So যখন একটা ডেমোক্রেটিক নির্বাচনে অনেক মানুষ লড়ে, এটা দেখলে আমারও ভালো লাগে, হোক না সে আমার বিরুদ্ধেই লড়ুক। কিন্তু ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে আসার মধ্যে একটা আনন্দ আছে যে আমরা ডেমোক্রেটিক্যালি উইন করেছি। আমি কারোর পক্ষ থেকে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ ফিল করছি না। আপনার কাজের অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলেন। আমার কাজের অভিজ্ঞতা বহুমুখী, সেটা পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল সব দিক থেকে। ফার্স্ট, aside from lot of work, I'm an activist. So আমি রাস্তার মানুষ, এবং ওই যে বললাম হাউস হোল্ড নেম ফর এ রিজন, কারণ রাস্তা থেকেই আমার উঠে আসা। আমার অভিজ্ঞতা যদি কাজের বলেন, যেটা আমি মিডিয়া, I worked as a program manager at a television station. I worked as a outreach specialist for health center, network of health centers, and constituent liaison with New York State Senate in Western New York. And also I have a work experience as a public school teacher. And I'm a mother, a person who lived in this district and went through all the struggles that my community is facing. That's the number one experience aside from my work. So everything together prepared me. এই সব কিছু আমাকে এই ইলেকশনে রান করার জন্য অনুপ্রাণিত করেছে। আমার এই অভিজ্ঞতাটা, মাঠে থাকার অভিজ্ঞতা, প্যান্ডামিকের সময় ধরেন যখন সকল মানুষ ঘরে ছিল, তখন আমি কনস্টিটিউয়েন্টস লিয়াইজন হিসেবে কাজ করেছি। ওই সময়টাতে আমি ফুড ড্রাইভ, পিপি ডিস্ট্রিবিউশন, এগুলি আমি অর্গানাইজ করেছি এবং ডিস্ট্রিবিউট করেছি। এই সময়টাতে আমি মানুষের মানে কোভিড টেস্টিং এবং ইমিউনাইজেশনের জন্য তাদেরকে আমি স্কেডিউল করে দিয়েছি, তাদের যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। এই সময়টাতে আমি মাঠে ছিলাম সবসময়, যখন মানুষ ঘরে ছিল। একই সাথে শত শত পরিবারকে আমি সহায়তা করেছি প্যান্ডামিকের সময় এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাওয়ার জন্য এবং প্যান্ডামিক রিলিফ অ্যাচিভ করার জন্য, যাদের কাজ চলে গেছে তাদেরকে হেল্প করার জন্য, যাদের রেন্ট রিলিফের জন্য ব্যবস্থা করতে। সো এই সব কাজগুলি আমাকে মানুষের আরো কাছাকাছি এনেছে, পাশাপাশি মানুষের স্ট্রাগলটাকে একদম কাছে থেকে দেখার একটা সুযোগ করে দিয়েছে। আমার প্রতিটা কাজই ছিল মানুষের মধ্যে, এবং মানুষের মানে বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক হচ্ছে গিয়ে এক এন্ড, এবং ইস্টার্ন নিউ ইয়র্ক হচ্ছে এক এন্ড, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক হচ্ছে গিয়ে আর এক এন্ড নিউ ইয়র্ক স্টেটের। আমার কিন্তু অভিজ্ঞতা একদম লং আইল্যান্ড সাউন্ড থেকে নায়াগ্রা রিভার পর্যন্ত। আমি পুরোটা স্টেটকে ট্রাভেল করেছি বহুবার এই পুরো মানুষদের সাথে মিট করেছি। While I represent এই যে লং আইল্যান্ড সিটি এবং এস্টোরিয়া, I have deeper experience with entire New York City people, New York State people, কি তাদের জীবন, তাদের সংগ্রাম, এটাকে রিফ্লেক্ট করে যে আইনটা করব। আপনি জানেন একজন অ্যাসেম্বলি মেম্বার যে আইনটা করে, সেটা কিন্তু পুরো নিউ ইয়র্ক স্টেটকে রিফ্লেক্ট করে। যে আমার এই পুরো স্টেটের অভিজ্ঞতা আছে, স্টেটে প্যান্ডামিকের পূর্ববর্তী সময়, প্যান্ডামিক পরবর্তী সময়, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি গণমানুষের
মানে মানব বান্ধব আইন প্রণয়ন করবো এর জন্য, যাতে করে মানুষের জীবন একটু সহজ হয় এই স্টেটে। সো আপনি শুধু চাচ্ছেন যে শুধু আপনার অ্যাসেম্বলির মানুষ আপনার দ্বারা উপকৃত হোক তা না, আপনার ফোকাস, আপনার চাওয়াটা যে পুরো স্টেট আপনাকে দেখে কিছুটা উপকৃত হোক, তাই না? আমার তো ফোকাস হচ্ছে আমার ডিস্ট্রিক্টে, কিন্তু আইনটা হবে সকল স্টেটকে জুড়ে, এবং আমার পুরোটা স্টেট জুড়ে বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলার এবং তাদের জীবন কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তো ন্যায়ভিত্তিক যে আইনটা তৈরি করতে হয় সেটা যেন সকল মানুষের কাজে লাগে। আমার এলাকার স্ট্রাগলিং পিপলের সাথে ওয়েস্টার্ন নিউ ইয়র্কের স্ট্রাগলিং পিপলের কমন মিল, দ্য স্ট্রাগল, হাউজিং ক্রাইসিস কমন problem, education is a common problem, transportation issue is common problem. So এই প্রবলেমগুলি সলভ করার জন্য I know I have deeper understanding because of my experience. সো আপনার এরিয়াতে বাংলাদেশি কমিউনিটির মানুষজন কিরকম আছে? প্রচুর আছে। আমাদের 3,000-এর উপরে ভোটার আছেন আমাদের ডিস্ট্রিক্টে, বাংলাদেশি আমেরিকান। আর কি কি এথনিসিটির মানুষ আপনি এখানে পাইতেছেন? আমার বেস ভোটার হচ্ছে স্ট্রাগলিং কমিউনিটি, দ্য রেন্টার্স। আমি নিজেও রেন্টার্স। এই যে এক্সট্রিম লিভিং কস্ট যেটা সবাইকে এফেক্ট করে, সেটা আমাকে করে, সকল মানুষকে করে। এরাই হচ্ছে আমার বেস সাপোর্ট। আমাদের ডিস্ট্রিক্টে এই নেশনের মধ্যে সবচেয়ে বড় পাবলিক হাউজিং কুইন্সব্রিজ, আমাদের রেইভেনসউড এন্ড এস্টোরিয়া হাউজেস আমাদের ডিস্ট্রিক্টে। আমাদের মানুষের জন্য যে কমন প্রবলেমগুলি, এগুলি আমাদেরকে এক করে, এবং এরাই আমার বেস সাপোর্ট। যেমন ধরেন fossil fuel industry is hurting our people's health. এখানে we live in Asmali, আপনি জানেন যে রেইভেনসউড এরিয়া যে পাওয়ার জেনারেটর, এটা দশক ধরে এখানের মানুষের হেলথ ক্রাইসিসের কারণ, বিশেষ করে রেসপিরেটরি ডিজিজ এন্ড অ্যাজমার জন্য। আমাদের মানুষের যত ইয়ার ভিজিট করে, পুরো নিউ ইয়র্কবাসী অতটা করে না। তো আমাদেরকে এই বিষয়গুলি, আমরা যারা লোকাল, এই ডিস্ট্রিক্টে যারা আমরা বহু বছর ধরে আছি, আমার মতো, আমি সিন্স 2001 এখানে থাকি, যে আমার মতো মানুষরা এটাকে ডিপলি চিন্তিত, কারণ আমাদের বাচ্চারা এখানে বড় হচ্ছে, তাদের হেলথকে এটা ইম্প্যাক্ট করতেছে। আমরা তো এখানে উড়েও আসিনি, আবার উড়েও চলে যাব না, আমাদের এখানে বাস করতে হবে। এই কারণে এই যে সাপোর্ট, যেখানে যারা লং টার্ম রেসিডেন্ট, যারা এখানে থাকেন, যারা এখানে ফ্যামিলি রেজ করতেছেন, তারাই আমার সাপোর্ট। আপনি তো মোটামুটি অনেক দিন ধরে এই কমিউনিটিতে কাজ করতেছেন, মানুষজনের সাথে কথা বলতেছেন। হাউজিং ক্রাইসিস ছাড়া তাদের আর কি কি সমস্যাগুলো আপনার চোখে পড়েছে, বা আপনি মনে করছেন যে এই জিনিসগুলো পরিবর্তন হওয়া দরকার? হাউজিং এর বাইরে যেটা আমি বললাম, ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি আমাদেরকে খুব ডিপলি এফেক্ট করতেছে। ট্রান্সপোর্টেশন ক্রাইসিস, আমাদের ইমিগ্রান্ট আমাদের ডিস্ট্রিক্টে প্রচুর, ওভার আই থিঙ্ক অ্যাবাউট 36% অফ আওয়ার কমিউনিটি মেম্বার্স আর ফরেন বর্ন ইমিগ্রান্ট লোকাল। এখানে আমার মতো যারা আউটসাইড অফ আমেরিকা, যাদের জন্ম হয়েছে এখানে, এসেছে আশা নিয়ে, মানে পরিবার রেজ করার জন্য। আমাদের এই সময়ে, বিশেষ করে ট্রাম্পের সময়, ইমিগ্রান্টদের উপরে যে অ্যাটাক হচ্ছে, এটা একটা বিরাট ইস্যু আমাদের কমিউনিটির। দে আর ইন ফিয়ার। আর পাশাপাশি এডুকেশন আমাদের এখানে একটা অসুবিধা, মানে চিকিৎসা, আমাদের সবার চিকিৎসা সেবাটা সবাই পাচ্ছে না, এবং ভালো চিকিৎসা পাচ্ছে না, এটা একটা সমস্যা। তো এই যেগুলি কমন সমস্যা আমাদের, সেটা হচ্ছে গিয়ে বাসস্থান নাম্বার 1, চিকিৎসা, শিক্ষা, এবং এই যে কি বলে এটাকে, যে ক্লাইমেট রেজিলিয়েন্সি ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার ডিস্ট্রিক্ট স্পেশালি। আমরা জানেন যে রিভার বেডের পাশে আমাদের, রিভার ব্যাংকে আমাদের থাকা, ইস্ট রিভারের পাড়েই আমার পুরোটা ডিস্ট্রিক্ট, এবং এখানে ইদানিং খুব বেশি সি লেভেল রেইজের কারণে আমাদের অনেক ফ্লাডিং হয় এখানে। আগে যেটা আমরা সেই 2021 বা 2010, তখন আমরা এরকম ফ্লাডিং দেখিনি, স্ট্রিট ফ্লাডিং, বেসমেন্ট ফ্লাডিং, যেটা আমরা এখন আমাদের ফেস করতে হচ্ছে। একটুখানি ঘন্টাখানেক বৃষ্টি হলেই আমাদের রাস্তাঘাট ফ্লাডেড হয়ে যায়, গাড়ি চলাচল করতে পারে না, এবং যারা হোম ওনার এখানে, তাদের বেসমেন্ট ফ্লাডেড হয়ে যায়, যেটা আমরা কখনো কল্পনা করিনি যে নিউ ইয়র্ক সিটিতে আমাদের এটা দেখতে হবে। সো এই ক্লাইমেট রেজিলিয়েন্সি আমাদের জন্য খুবই জরুরি। এই বিষয়গুলি নিয়ে আমি জরুরিভাবে কাজ করবো, আমাদের ইমিগ্রান্টস রাইট নিয়ে, ক্লাইমেট রেজিলিয়েন্সি নিয়ে, এবং ডিপলি অ্যাফোর্ডেবল হাউজিং তৈরি করার ক্ষেত্রে, পাশাপাশি ওয়ার্কার্স প্রোটেকশন অ্যান্ড স্মল বিজনেস হেল্প। বিকজ অফ ওভার জেন্ট্রিফিকেশন আমাদের স্মল বিজনেসগুলি খুব সাফার করতেছে, তাদের সমস্ত কস্ট বেড়ে গেছে। তো আমরা যেটা করতে চাই যে ইউনিভার্সাল রেন্ট কন্ট্রোল, ইনক্লুডিং ফর দ্য বিজনেস। আমাদের
আমরা টেনান্ট প্রোটেকশন নিয়ে যখন কাজ করি, পাশাপাশি আমরা স্ট্রাগলিং হোম ওনার্সদেরকে হেল্প করতে চাই। বিকজ অফ দ্য ওভার জেন্ট্রিফিকেশন আমাদের হোম ওনার্সরা সাফার করতেছে এখানে। তারা অফটেন টাইম দে ক্যানট মেনটেন দ্য এক্সট্রিমলি রাইজিং কস্ট। আবার দেখা যায় অনেক সময় তারা পর্যাপ্ত মানে আনজাস্ট রেন্ট লসের সম্মুখীন হয়। যে আমরা আমাদের যেখানে আমরা টেনান্টদেরকে প্রোটেক্ট করতে চাই, একই সাথে আমরা মেক শিওর করতে চাই উই ডু দ্য রাইট ওয়ে এবং জাস্ট ওয়ে। টু রিফ্লেক্ট দ্য জাস্ট ওয়ে আমাদের স্ট্রাগলিং হোম ওনারদেরকেও হেল্প করতে হবে, বিকজ দে আর দ্য ব্যাকবোন অফ আওয়ার কমিউনিটি। টু সেভ আওয়ার কমিউনিটি ফ্রম দ্য এক্সট্রিম greedy profiteers, we have to support our small business and homeowners. So for the homeowners, we are proposing legal help and compensation for unjust rent losses. পাশাপাশি while we also make sure that the homes are remaining affordable for everyone and accessible. এখন পর্যন্ত আপনি যে ক্যাম্পেইনগুলো করছেন এর থেকে আপনি রেসপন্স মানে আপনার ভোটারদের প্রতিক্রিয়া কিরকম পাচ্ছেন, তারা আপনাকে কিরকম সাপোর্ট করছে? ম্যাসিভ। এই একটা জিনিস আমি খুব ভাগ্যবান, যখনই আমি কমিউনিটিতে যাচ্ছি, যেই কমিউনিটিতে, সেটা হোক আমার মানে রেভেনশিপ বলেন, এটা কুইন্সব্রিজ বলেন, অথবা কোনো এস্টোরিয়া, ইভেন 36th Avenue, which is like almost like little বাংলাদেশ। আমি বাংলাদেশি। যেখানেই যাচ্ছি আমার একটা মানুষের যে ভালোবাসা, এটা আমাকে আরো কমিটেড করে ফেলছে। যে মানুষ যে ডিপলি ইনভেস্টেড, দ্যাট ট্রাস্ট, দ্যাট লাভ, that believe that marriage over that can do the work for them that they have been waiting for too long. এটা আমার মধ্যে আরো বেশি strong commitment. I'm very grounded in that commitment. এটা massive, and এটার একটা দায়বদ্ধতা আছে, এবং আমি deeply grateful for this love. এটাকে সামনে নিয়ে আমি মেক শিওর করবো যে আমার কমিউনিটির মানুষ যে বিশ্বাস আমার উপরে অর্পণ করেছে, সেই বিশ্বাসের সাথে যেন তাদের পক্ষে হয়ে কাজ করতে। আপনি কিন্তু অলরেডি মেইন স্ট্রিম মিডিয়াতে আপনাকে নিয়ে লেখা হয়েছে, বিশেষ করে আমি কয়েকটা নিউজ পেপারও আপনার ব্যাপারে কিছু লেখা দেখছি। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনাকে উপর লেভেল থেকে, আমি বর্তমানে তো আমরা জানি ট্রাম্প সরকার সে ইমিগ্রেন্ট কমিউনিটিকে একটু কোণঠাসা করার জন্য সে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কোনো চাপ বা কোনো প্রেশার অনুভব করছেন কিনা? আসলে করছি না, কারণ এটা ডিপলি আমি ইন মাই হার্ট আই বিলিভ দ্যাট ইটস এ ইমিগ্রান্ট এই দেশের অংশ, আনঅ্যাভয়েডেবল অংশ। ইমিগ্রান্ট এই দেশ আসলে সব কিছু যেদিকে তাকান আপনি দেখবেন এটা সবই ইমিগ্রান্টদের তৈরি, ইমিগ্রান্টদের রান। একটা সেটা আপনি খাদ্য বলেন বা যে কোনো কিছুই বলেন, যে মৌলিক যে অধিকারগুলি সেগুলিতে সার্ভ করে কারা ফ্রন্টলাইনে ইমিগ্রান্টরা। তো এই দিক থেকে আমি খুব স্ট্রংলি বিলিভ করি যে উই ইমিগ্রান্ট আর not out of place in this country. It we just have to believe in ourselves. We just have to make sure that our representations is guaranteed. Like at this moment, for example, I'm a Bangladeshi American who came to this country as an adult. Like many of you came to this country as an adult, and in Queens, almost like half of the populations are outside born, like foreign born immigrants. But we do not have the representation. What we face here as immigrants, like any time, talk and think about the electoral process. We are expected, we are cheered when you donate, phone bank, text bank, and donate to other campaigns. But when you want to run for office, there is a big barrier we face. We are cushioned, we are dismissed. So here comes this thing, like we have to believe in ourselves. And I am here to break that cycle of empty promises for the immigrants that we have to wait for generations to feel we belong. I want to break that barriers to establish that we immigrants belong, and that's right now. And always we belonged. Just we are made believe that we did not belong enough. So it's our time that we do it. And I don't think that anything is distracting me or anything is a challenge here. ওকে, ম্যারি জুবাইদা, আমরা আসলেই আশাবাদী আপনি নির্বাচিত হন, এবং অবশ্যই আমরা নির্বাচনে বিশেষ করে আমরা চাই আমাদের বাংলাদেশি কমিউনিটি আপনি রিপ্রেজেন্ট করেন। আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে এই মুহূর্তে কিছু বলবেন? বাংলাদেশি ভাই বোনদের বলবো যে আমরা অনেক দিন ধরে, অনেক বছর ধরে স্বপ্ন দেখে আসছি। আমি এখানে এসেছি 2001-এ।
তারও বহু অনেক আগের থেকে, অনেক বছর আগে থেকে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এই নির্বাচন প্রক্রিয়ার অংশ ছিল। 1998 সালে প্রথম আমাদের বাংলাদেশি ভাই মোর্শেদ আলম, যিনি এই স্টেট সেনেটে রান করেছিলেন আলবানিতে যাওয়ার জন্য। আমাদের সেই স্বপ্নের ধারাবাহিকতা, আমি ম্যারি জোবাইদা আজকে এখানে একটা সম্ভাবনাময় সময় দাঁড়িয়ে আছি। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের সেই হিউম্যানিটি কালেকটিভ যে ওয়ার্ক সেটা, এবং আপনাদের দোয়া, ভালোবাসা, বিশ্বাস, এটার কারণে আমরা প্রচণ্ডভাবে আশাবাদী যে এইবার আমরা সবাই মিলে আমরা সেই স্বপ্নকে পূরণ করতে পারবো। আমি আপনাদের কাছে চাই আমরা সবাই মিলে যেন এটা অর্জন করি, সবাই এই অর্জনের অংশ হয়ে থাকি। এটা একটা ঐতিহাসিক নির্বাচন। এটা যদি আমরা নির্বাচিত হয়ে এই প্রথম বাংলাদেশে আমেরিকান, নট দ্য শেষ না, আমরা শুরু করব এটা। আমরা প্রথম একজন আমাদের বাংলা ভাষাকে নিয়ে আমরা আলবানিতে যাব, এটা আমরা বিশ্বাস করি এবং এই যাত্রাটা আমাদের শুরু হবে। এই যাত্রা আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, সবাই মিলে আমরা জয়ী হতে চাই। সর্বশেষ প্রশ্ন, বর্তমান যারা ইলেক্টেড অফিসার মানে নির্বাচিত প্রতিনিধি যারা আছে তাদের সাথে বর্তমানে আপনার সম্পর্ক কিরকম? অনেক বেশি নির্বাচিত প্রতিনিধির সাথে আমার সম্পর্ক বহু আগে, এটা 10-15 বছর ধরে, 15 বছর ধরে। আপনি জানেন যে আমি অ্যাডভোকেসিতে ইনভলভ অনেক বহু বছর থেকে, এবং পাশাপাশি অ্যাডভোকেসির বাইরেও সিন্স আই কেম টু দিস কান্ট্রি সেই 2001 থেকে। সময়টা ছিল খুব ক্রিটিক্যাল সময়, যখন রাইট আফটার 9/11 আমি এসেছিলাম নভেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে ঘটনাটা ঘটেছে, আমি নভেম্বর মাসে শেষ। ফলে এই শহর জুড়ে, এই সিটি জুড়ে শুধু হেড ক্রাইমের মতো ঘটনা ঘটতো। তখন আমি সিটিজেন ছিলাম না, গ্রিন কার্ডও আমার ছিল না, কিন্তু আমি কিন্তু সবসময় সেখানে দাঁড়িয়ে আমার সহমর্মিতা জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। সেই সময় থেকে ইলেক্টেড অফিসিয়ালদের সাথে আমার সম্পর্ক। এর পরবর্তীতে যখন আমি অ্যাডভোকেসিতে ইনভলভ ছিলাম, ইমিগ্রান্টদের পক্ষে লড়াই করেছিলাম। হালাল ফুড স্কুলে হালাল ফুডের জন্য, হালাল কসার এবং ভেজিটেরিয়ান খাবারের জন্য আমি লড়াই করেছি। ইমিগ্রান্টদের জন্য, যারা নন সিটিজেন ইমিগ্রান্ট তাদের জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি অ্যাডভোকেসি করেছি। হেলথ সেন্টারে যথার্থ ফান্ডিং থাকবে, যেখানে মানে সিটিজেন, নন সিটিজেন সবাই যাতে স্বাস্থ্য সুবিধা পেতে পারে, সেই সব অ্যাডভোকেসিতে আমি ফ্রন্ট লাইনে ছিলাম। ফলে পাশাপাশি আমাদের অনেক লেফটিস্টরা এই মুহূর্তে নির্বাচিত, যারা আমরা একত্রে নির্বাচন করেছি 2020-এ এবং পরস্পরকে ক্রস এন্ডোর্স করেছিলাম এবং আমরা সহযোগিতা করেছি উইন হতে। তো এই সম্পর্কগুলি খুবই ডিপ রুটেড, এই সম্পর্কগুলি আছে এবং এই সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রোগ্রেসকে আরো সামনে নিয়ে যাবো। নির্বাচন কবে এবং তারা আপনার নির্বাচনের যে ধারাগুলো বা আপনার যে ক্যাম্পেইনগুলো তারা সেটা ফলো করবে বা দেখবে কিভাবে? কারা? আপনার ভোটার। আমাদের নির্বাচনী এই জন্য আমাদের ফেসবুক আছে ম্যারি জোবাইদা ফর অ্যাসেম্বলি, আমাদের ওয়েবসাইট আছে maryforassembly.com, এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইমেল maryforassembly@gmail.com, এই সবের মাধ্যমে। আর পাশাপাশি ইনস্টাগ্রাম এবং টুইটারে আমরা খুব বেশি অ্যাক্টিভ না, তবে ইনস্টাগ্রামেও আপনারা কিছু কিছু কন্টেন্ট আমাদের দেখতে পারবেন। আমরা এত বেশি লোকাল যে আমাদের প্রেজেন্স সোশ্যাল মিডিয়ায় নয়, আমাদের প্রেজেন্স ঘরে ঘরে। ধন্যবাদ জুবাইদা, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার নির্বাচনের জন্য আপনাকে শুভকামনা। আশা করি আমরা আমাদের কমিউনিটিতে আমরা আপনাকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আবার দেখতে পারবো। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এই নির্বাচনে প্রতিটা মানুষের ডোনেশন, ডোনার, ভলান্টিয়ারিং এবং পাশাপাশি আপনারা যারা মিডিয়া আমাদের এই কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেন, আপনাদের সবারই ভূমিকা আছে। আপনাদের ভূমিকার জন্য আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনাদের সবাই আমরা আমাদের প্রথম বাংলাদেশি আমেরিকান আলবানিতে যাব আমরা। ধন্যবাদ।